বাংলা সাহিত্যে আমরা যদি লিগ্যাল থ্রিলার বা কোর্টরুম ড্রামার কথা বলি তাহলে আমাদের মাথায় প্রথমেই আসে নারায়ণ সান্যালের লেখা কাটায় কাটায় সিরিজের কথা। কিন্তু ওই সিরিজটা খুব মানে মৌলিক না, কারণ ওই সিরিজের অধিকাংশ গল্পই, প্রায় সব গল্পই আর কি রূপান্তর। তো বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা। আর আর আমাদের এদিকে খুব সম্ভবত লিগ্যাল থ্রিলার খুব একটা লেখা হয় নাই বা হইছে আমার নজরে নাই। তো রিসেন্ট গত বছর থেকে একটা সিরিজ শুরু হলো বাতিঘরে। শামসুল ইসলাম রুমির লেখা, যেটার প্রথম পার্টের নাম ছিল কাঠগড়া, আর এবার একটা হাত করা। আচ্ছা, তো এখানে কি ব্যাপারটা হয়, অনেক দিন ধরে মিসিং এক বিখ্যাত সাংবাদিক। তো হঠাৎ করে তিনি এক আননোন নাম্বার থেকে জাস্টিস ল ফার্মের একজন জনপ্রিয় বলি বা স্বনামধন্য বলি উকিল, আহ, নাম ছিল সম্ভবত শাহিনুর রায়হান। তো সেই শাহিনুর রায়হানকে কল দিয়ে একটি কেস দিলেন। তো কেসটা কি, সামান্য একটা ডাকাতির মামলা। নিম্ন আদালতের এত ছোট একটা কেস খুব মানে শাহিনুর রায়হান লড়েন না, তিনি সব সময় হাই ভোল্টেজ কেস লড়েন। তাও তিনি কেসটা নিলেন, কারণ কেসটা আসছে সম্প্রতির থেকে। ওদিকে কামরাঙ্গীরচর একজন খুন হলো, সবজি বিক্রেতা, মানে সামান্য। তো ওই কেসটার দায়িত্ব জাস্টিস ল ফার্মে আসলো। তো ওই কেসটা লড়ছেন তরুণ উকিল নিপুণ। তো ঠিক এইভাবে এই দুইটা কেস এগিয়ে যাচ্ছে। একদিকে স্বর্ণ ডাকাতির কেস, তো আর আরেক দিকে যাচ্ছে আমাদের এখানের এই মার্ডারের কেস। দুইটা কেস চলতেছে। তো এই দুইটা কেস কেস চলতে চলতে আমরা অনেক কিছু জানতে পারি, যে আমাদের বিচার ব্যবস্থার যে কিছু ত্রুটি বা কিছু ফাঁক ফোকর, যেটা দিয়ে আসামি বের হয়ে যায়, বা কিভাবে আমাদের বিচার ব্যবস্থায় যারা পাওয়ারফুল তারা সুযোগ পায়, বা গরিবরা তারা এসে নিজেরাই বিচার দিতে এসে বা নিজেরাই মামলা করতে আসে কিভাবে ট্র্যাপে পড়ে বা তারা নিঃস্ব হয়ে যায়। এইসব বিভিন্ন কালো দিক, সমাজের কালো দিক ফুটে উঠেছে। এবং আহ, তার চেয়েও ভালো যে জিনিসটা আমার লাগছে, যে আগের বারের মতো এইবারও খুব সুন্দরভাবে কোর্টরুমের যে সিকোয়েন্স গুলো ছিল খুব দুর্দান্ত ভাবে লেখা হয়েছে। মানে মানে টপ ক্লাস, মানে কি বলবো, মানে প্রতিটা সিন চোখে ভাসতেছিল এরকম। তো তারপরে একটা টাইমে গিয়ে দেখা যায় আসলে দুইটা কেসের একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, এবং যেটা খুবই অর্থবহ, এবং আরো কিছু কাহিনী যেটা হয়তো আমরা নেক্সট পর্বে জানতে পারবো। তো সব মিলিয়ে আমি 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 বলবো এই সিরিজটা দুর্দান্ত। মানে আগের কাঠগড়া যেটা ছিল ওইটাও দারুণ ছিল, এবং এই হাতকড়া যেটা, এটাও চরম। আমি এই বছরে বাতিঘর থেকে যে কয়টা বই প্রকাশিত হয়েছে, এর মধ্যে এই এখন অব্দি যে ৫টা বা ৬টা বই পড়ছি, তার মধ্যে এটা নিঃসন্দেহে বেস্ট। এটা আমি অবশ্যই সবাইকে বলবো, মানে যারা থ্রিলার লাভার বা যারা কোর্টরুম ড্রামা একটু নতুন পড়তে চান, বা ইচ্ছা মানে পছন্দ কোর্টরুম ড্রামা, তারা এই বইটা দেখতে পারেন। হাতকড়া, শামসুল ইসলাম রুমি, ১৪৪ পেজের বই, প্রকাশক বাতিঘর প্রকাশনী। ধন্যবাদ।